নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্য ৩০০ গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা বলেছেন, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৭টি গাড়ি কেনার যে সিদ্ধান্ত তা বাতিল করা হয়েছে। জানান, চট্টগ্রাম বন্দরে গত সরকারের এমপিদের আমদানি করা ৩০ থেকে ৪০টি দামি গাড়ি জব্দ করা হয়েছে। প্রয়োজনে গাড়িগুলো নির্বাচনের কাজে ব্যবহার হবে। জানান, বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে ১ লাখ লোকবল নেবে জাপান। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। জানান, মন্ত্রীদের গাড়ি কেনার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রস্তাবনা দিয়েছিল, কিন্তু অর্থ মন্ত্রণালয় সেটির অনুমোদন দেয়নি। তবে নির্বাচনের আগে প্রয়োজন বিবেচনায় ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছে। কোনো প্রশ্নই আসে না, কোনো গাড়ি কেনার জন্য আমরা ইচ্ছে করি নাই। এখন এটা যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওটা একটা প্রপোজাল দিয়েছে, সেটা আমি তো বন্ধ করে দিয়েছি। ওই গাড়িটা কেনা হবে। ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে 2 মাইল যাওয়ার পর পড়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করবো না। সেটা যে আমরা অলরেডি অ্যালাউ করেছি। আমার এক্স্যাক্টলি মনে নাই, প্রায় ৩০০-র কাছাকাছি গাড়ি আমরা অ্যালাউ করেছি, ওই ৬০টা গাড়ি না। অর্থ উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ৩০-৪০টি গাড়ি কাজে লাগানোর বিষয়ে ভাবছে সরকার। চট্টগ্রাম বন্দরে এমপিদের অনেকগুলো গাড়ি কিন্তু সিজ করা হয়েছে। ওখানে খুব দামি গাড়ি আছে, বেশ দামি, একটা 4, 5, 6 কোটি টাকা। সেগুলো যখন অকশন করতে গেছে এনবিআর, দাম উঠেছে 10 লক্ষ টাকা। আমি বলেছি এনবিআরের চেয়ারম্যানকে এগুলো বিক্রি করার কোনো দরকার নাই, এটা আমরা ট্রান্সপোর্ট পুলে দিয়ে দেওয়ার জন্য বলেছি। হাওর এলাকায় একটা উড়াল সেতু করা হবে, যেটা আপনার জামালপুর এবং হবিগঞ্জ ওটার সাথে কানেক্ট করে। ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, জাপানে ১ লাখ মানুষের কর্মসংস্থানের চেষ্টা করছে সরকার। ভাষা জানলেই চাকরি মিলবে, তবে দক্ষতা বাড়ানোর উপরও জোর দেন উপদেষ্টা। এখানে কিন্তু কোনো ওই দালালদের কারণে দৌড়াতে হয় না, কারণ জাপানিজরা বলে যে আমরা ডিরেক্টলি নেব এটা। আর কিছু স্কিল ডেভেলপমেন্ট আমরা করে পাঠাচ্ছি। ওখানে আবার জাপানে অনেক লোকজন আছে কিন্তু পিএইচডি করে রয়ে গেছে, ওটা তো ভালো স্কোপ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, 5টি ইসলামী ব্যাংক একীভূত করার পরিকল্পনা নিয়েছে সরকার, তবে এতে গ্রাহকদের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। কোনো গ্রাহকের টাকা যেভাবেই রাখো, ডিপোজিট রাখো বা এফডিআর করে রাখো, এটা প্রতিশ্রুতিবদ্ধ, সবাই টাকা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।